হবে, পাঠানোটা সহজ হবে। কিন্তু তাতে বাংলাদেশ রাজি হচ্ছে কেন? বাংলাদেশে রাজি হলে কি বাংলাদেশে কোনো ঝুঁকি নেই? মিয়ানমারকে আমাদের উপর অভিযোগ করতে পারে না যে আমাদের দেশে আমাদের মানে তাদের সঙ্গে তো মিয়ানমারের যুদ্ধ চলছে আরাকান আর্মির সঙ্গে, ওখানে আরাকান আর্মি আছে। মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র পাঠাচ্ছ, এই খাদ্য সামগ্রী আড়ালে আরাকান আর্মিকে তোমরা অস্ত্র পাঠাচ্ছ, যদি এই অভিযোগটা যদি মিয়ানমার করে আমাদের উপর, তাহলে যদি আমাদেরকে তখন শত্রু মনে করে, তাহলে যদি আমাদেরকে অ্যাটাক করে, তো আমি কেন আগ বাড়িয়ে এই ঝামেলায় যাচ্ছি? এখন জাতিসংঘ একটা যুক্তি দিয়েছে, কিন্তু সেই যুক্তিটা হলো কি, যে তারা বলছে যে যদি এই রাখাইন প্রদেশে এখন যে এরকম সংকট চলছে, এটা যদি এই দুর্ভিক্ষ যদি মোকাবেলার জন্য এখন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু রোহিঙ্গারা যেরকম ছিল, ওখানে তো রোহিঙ্গারা আরো অনেক রোহিঙ্গা আছে, রোহিঙ্গারা তো বটে, এবং বাদ বাকি যারা জনগোষ্ঠী সেখানে বসবাস করে তারাও কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে। এটা বিশাল আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু এটা কি আসলে বাস্তবসম্মত? আমার সীমান্তে তারা কি করে ঢুকবে যদি আমি ঢুকতে না দেই? এখন আপনি বলবেন যে কথা শেখ হাসিনা বলেছিল যে একটা মানুষ এসেছে প্রাণ ভয়ে আমার কাছে, আমি থাকতে দিব না, তারপর দেন, তাহলে পুরা রাখাইন রাজ্যে এখন ঢুকতে দেন, আরাকান আর্মিকেও ঢুকতে দেন। এগুলো তো নানা রকম প্রশ্ন আরো উঠতে পারে যে করিডোর হিসেবে আমাকেই ব্যবহার করতে হবে কেন? ওইখান থেকে সমুদ্র পথে ভারত থেকে আসতে পারে, থাইল্যান্ড থেকে আসতে পারে, দুটোই তো কাছাকাছি। তারাও ওখানে মানবিক সহযোগিতা পাঠাক জাতিসংঘগুলো, অথবা জাতিসংঘ তো আকাশ পথে সেখানে পাঠাতে পারে। এখন জাতিসংঘের বিমানকে কি মিয়ানমারের যান তারা গুলি করে ফেলে দেবে? তারা তো দেবে না। তাহলে তারা সেটা না করে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে কেন? এইটা নিয়ে নানা সন্দেহ, নানা প্রশ্ন। এবং এই প্রশ্নগুলির মধ্যে আরেকটা বিষয় যেটা নাকি সবচেয়ে বড়ভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছে, সেই বিষয়টা হলো বাংলাদেশ সরকার যে নীতিগতভাবে রাজি হলো এটা করার জন্য। এটা কেন তারা রাজি হলো, কিভাবে রাজি হলো? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এত বড় একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ যুদ্ধে পর্যন্ত জড়িয়ে যেতে পারে, এত বড় একটা সিদ্ধান্ত এই তৌহিদ হোসেন সাহেব কিংবা তাদের যে মন্ত্রী, তাদের যারা সহকর্মী আছেন, তারা কার উপর ভরসা করে সিদ্ধান্ত দ্বারা দিল? এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। পলিটিক্যাল গভর্নমেন্ট বলতে পারতো জনগণের ম্যান্ডেট আছে আমার কাছে। এরা কার ম্যান্ডেটে, কার জোরে এই কাজটা করলো? তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেছে? বলেনি। এবং আজকে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যে আপনাদের কারোর সঙ্গে কোনো কথা বললেন না। তো ওনাদের এই এখতিয়ারটা কি করে এলো? ওনারা চেয়ারে বসলে কি সে এখতিয়ারটা হয়ে যায়? ওনারা কি